একটা দেশ থেকে 19 জন নোবেল প্রাইজ পেয়েছেন এবং মজার বিষয় হচ্ছে যে এই নোবেল প্রাইজ উইনাররাই কিন্তু মজাবুকের সাথে কাজ করছেন ডিরেক্টলি রিসেন্টলি যারা নোবেল পেয়েছেন। সো আমরা কিন্তু চিন্তা করতেই পারি যে আমাদের যে ফিউচার জেনারেশন আছে বা আমাদের যে বাচ্চা আছে বা আপনার বাচ্চা নোবেল প্রাইজ পাক বা নোবেল প্রাইজ উইনার হোক, এইটা যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আপনাকে মজাবুক ইউজ করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে 2026 সালের হ্যাপি নিউ ইয়ার বলে এবং নতুন বছরের শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি মুরাদ জামান এবং মনোর ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। থ্যাংক ইউ। সবাইকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা মজাবুক নিয়ে কাজ করছি দীর্ঘ সময় ধরে। সো মজাবুকটা আসলে কি বা মজাবুকের যে বিষয় বেসিক ধারণা সেটাই অনেকের মধ্যে নাই, সেই বিষয়টাই আজকে তুলে ধরবো। আমার সামনেই বা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাঙ্গেরিয়ান নোবেল প্রাইজ লরিয়েট যেগুলো বলা আছে, দেখেন একটা যারা এক্স্যাক্টলি একটা দেশ থেকে 19 জন নোবেল প্রাইজ পেয়েছেন এবং মজার বিষয় হচ্ছে যে এই নোবেল প্রাইজ উইনাররাই কিন্তু মজাবুকের সাথে কাজ করছেন ডিরেক্টলি রিসেন্টলি যারা নোবেল পেয়েছেন। সো আমরা কিন্তু চিন্তা করতেই পারি যে আমাদের যে ফিউচার জেনারেশন আছে বা আমাদের যে বাচ্চা আছে বা আপনার বাচ্চা নোবেল প্রাইজ পাক বা নোবেল প্রাইজ উইনার হোক, এইটা যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আপনাকে মজাবুক ইউজ করতে হবে, না হলে কিন্তু নোবেল লরিয়েট আমরা তৈরি করতে পারবো না। মনোহর ভাই কি বলেন? না, অবশ্যই মুরাদের সাথে আমি একদম 100% একমত। এখানে সবাইকে আমরা একটু বলে রাখি যে আমরা কিন্তু আসলে বাংলাদেশ মার্কেটে শুধু স্মার্ট বোর্ড বিক্রি করছি না, আমরা এডুকেশন সলিউশন তুলে নিয়ে আসছি। আমরা ওয়ার্ল্ড বেস্ট যেটা সফটওয়্যার এডুকেশনের জন্য, যেটাকে আমরা মজাবুক বলে থাকি। একটা কোম্পানি এডুকেশন কাজ করার জন্য ইউনিভার্সিটির সাথে ট্যাগ এবং সেই কোম্পানির সাথে নোবেল উইনাররা কানেক্টেড মুরাদ ভাই। এক্স্যাক্টলি এবং তারা বলতেছে যে আমরা শুধু এডুকেশন কন্টেন্ট দিচ্ছি না, তারা ফিউচারকে দিচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের জন্য। এক্স্যাক্টলি। তো এই জায়গায় আমি একটু মুরাদ ভাই বলতে পারি যে আমাদের যারা রেসপেক্টেড টিচার্স আছেন, এই টেক কমিউনিটিতে যারা আছেন, তাদেরকে একটাই মেসেজ আমার এবং মুরাদ ভাইয়ের পক্ষ থেকে যে আমরা আমাদের দেশটা যেমনই হোক আমরা আসলে নতুন করে তৈরি করতে চাই, আমরা আসলে নোবেল উইনার মেক করতে চাই। মুরাদ ভাইকে আমি একটু বলবো যে আপনি যদি একটু দেখান যে একটা দেশ, যে দেশের মানুষ মাত্র 1,60,00,000 এক্স্যাক্টলি, বাংলাদেশের যে ছোট একটা দেশ, অথচ 19 জন নোবেল পুরস্কার পেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের লিস্ট কোন সালে পেয়েছে, কোন কোন বিষয়ের উপরে পেয়েছে। মুরাদ ভাই আপনি একটু দেখান যে মজাবুকের সাথে নোবেল উইনার আসলে কারা কারা কানেক্টেড এবং কি কি নিয়ে এখানে পেয়েছে। তার আগে আমি একটু বলে নিই, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু আমাদের পপুলেশন, এবং এই পপুলেশনটাকে যদি আমরা প্রবলেম চিন্তা না করে যদি অ্যাসেট চিন্তা করি, সেই অ্যাসেটটা যদি আমরা চিন্তা করি এইভাবে যে আমরা আমাদের বাংলাদেশ থেকে শয়ে শয়ে নোবেল প্রাইজ পাবে কিভাবে, সেটাকে আমরা যদি চিন্তা করি আমাদের ইয়ং জেনারেশন, সেটা দেখেন যে আমরা কিন্তু আপনাদের জন্য ডেডিকেটেডলি কাজ করছি এবং 1 মাস ইউরোপে থেকে পুরো পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক, ইতালি, ফ্রান্স, জার্মানি সব জায়গাতে ঘুরে ঘুরে কিন্তু ট্রেনিং নিয়ে এসে আপনাদের সামনে চমৎকার ধরনের একটা এডুকেশন আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আরেকটা জিনিস বলে রাখি, পুরো আপনারা গর্বিত হতেই পারেন আমাদেরকে নিয়ে, কারণ হচ্ছে যে আমি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে গর্ববোধ করি। সেটা হচ্ছে আমি মনোহর ভাই পুরো সাউথ এশিয়া জোনের মধ্যে সিলভার সার্টিফাইড ট্রেনার, যেটা পুরো সাউথ এশিয়া না এশিয়াতে নাই, মোজাইক এডুকেশনের সিলভার সার্টিফাইড ট্রেনার। এই যে আমি আপনার সামনে যে আপনাকে একটা টাইম ট্রাভেল এডুকেশন তুলে দিচ্ছি আপনাদের বাচ্চাদের জন্য, টিচারদের জন্য, তো আপনি কিন্তু এইটাকে অবশ্যই গ্র্যাব করা উচিত যে একটা মজাবুকের মতো একটা চমৎকার এডুকেশন প্ল্যাটফর্ম তুলে দিচ্ছি। সো আমরা ডিরেক্টলি দেখি যে এখানে মনোহর ভাই যেটা দেখালেন যে এনারা অনেক আগে থেকে নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্স, কেমিস্ট্রিতে, এনারা বিভিন্ন সময় অবদান রেখেছেন। তো আমরা আসলে কারা ডিরেক্টলি মজাবুকের সাথে কাজ 2002 সালে এক্স্যাক্টলি 2002 সালে হচ্ছে লিটারেচার নিয়ে নোবেল প্রাইজ পেয়েছেন। উনি হচ্ছে মেইনলি হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে মেইনলি উনার লিটারেচারের মেইনলি বিষয়গুলো, এবং সেই বিষয়টাকে উনি কিন্তু একটা 3D তে স্কেচ করেছেন এবং সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মজাবুকের ম্যাজিকটা হচ্ছে এটাই। সো আমরা বেসিক্যালি যে জিনিসটা বলতে যাচ্ছি যে পরবর্তীতে যদি আমি যাই ডিরেক্টলি দেখেন ক্যাথালিন কারিকো উনি কিন্তু কাজ করছেন হচ্ছে মজাবুকের সাথে এবং ডিরেক্টলি কাজ করেন উনিও ফিজিক্স এবং মেডিসিন নিয়ে। এবং মজার বিষয় হচ্ছে যে উনি ওয়ার্ল্ডের এখন সবচেয়ে সেন্সেশন, এবং হচ্ছে ওনার সাথে আমরা নেক্সট ইয়ার দেখা করব। তো উনি আসলে কি নিয়ে এত বেশি কাজ করছেন দেখেন মজাবুক, এই যে কন্টেন্টটা মনোহর ভাই, এই যেমন একটা প্রেজেন্টেশন উনি মেক করে মজাবুকে দিয়েছেন, মানে আমার নিজের কাছে একটা অ্যামেজিং লাগতেছে যে আমরাও মজাবুক নিয়ে কাজ করছি, ওনারাও কাজ করছে ডিরেক্টলি, যে
ওয়ার্ল্ড একটা অর্গানাইজেশন যারা হচ্ছে নোবেল উইন করেছে এক্স্যাক্টলি এখান থেকে। এবং So উনি আমরা- হচ্ছে যে একদম মজাবুক থেকে ডিরেক্টলি মজাবুকের মধ্যে করোনা ভাইরাসের যে ধরনের কজেস গুলো ছিল, যে প্রবলেম ধরেছে। ছিল, যে সিমটমস Wow. গুলো ছিল, এবং করোনা ভাইরাস 3D তো- কেমন, সেই করোনা ভাইরাসটা ক্লিক করলে একটা ক্লিকে আপনি করোনা ভাইরাসে চলে যেতে পারবেন। এটা হচ্ছে করোনা ভাইরাস। এটাও কিন্তু আপনি ফিউচার জেনারেশনের জন্য, যে আমরা 19 সালে আমরা কি ভয়ঙ্কর একটা সময় পার করেছি, সেই ফিউচার জেনারেশনকে কিন্তু আপনি একটা 3D মডিউলের মাধ্যমে পুরো জিনিসটাকে দেখাইতে পারবেন। পুরো ডিটেইল এখানে দেওয়া আছে, এবং Wow. এই ধরনের ম্যাজিক্যাল ফিচার গুলো কিন্তু একমাত্র মজাবুকেই সম্ভব, এবং সেই জিনিসটাই কিন্তু ব্যাকবোন থেকে আমি মনোর ভাই আপনাদের সামনে তুলে ধরছি। এবং আরেকটা জিনিস যদি বলি, যে এই যে একটা চমৎকার প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের মধ্যে পুরো বেসিক জিনিসগুলো কিন্তু তুলে নিয়ে তুলে নিয়ে আসছে আসছে। তুলে নিয়ে তো আসছে এরকম ম্যাজিক্যাল হাজারো প্রেজেন্টেশন কিন্তু মজাবুকে প্রিপেয়ার করা আছে। আপনি শুধু ক্লাসে আসবেন। নেক্সট চলে যাই, সেটা হচ্ছে যে ফিজিক্সের উপরে ফিজিক্সের উপরে। দেখি আমরা ফিজিক্সের উপরে আসলে হাঙ্গেরির নামগুলো একটু কঠিন টাইপের। কোনো সমস্যা নেই, আমরা একটু হ্যাঁ। দেখি যে সুপ্রিয় মনোর দর্শক, ভাই এটা আমরা একটু জানি যে এক্সপ্লেইন করেন। ফিজিক্সের হচ্ছে যারা ওই লাইটের উপরে যে নোবেল পুরস্কার পেয়েছে, ক্যাথোড এবং অ্যানোড রে, এটা কিন্তু দেখানো হয়েছে অলরেডি যে লেজারের উপরে উনি পুরস্কার পেয়েছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ভদ্রলোক সরাসরি একদম মজাবুকের সাথে কানেক্টেড। এক্স্যাক্টলি আমরা যে শুনলাম যে উনি ওইখানে অফিস করেন এবং কন্টেন্ট গুলো তৈরি করে দেন, এটা আমাদের জেনারেশনের জন্য টোটালি বলবো যে একটা ফিউচারকে তুলে ধরা, এবং আমরা আসলে ফিউচারটাকেই তুলে ধরছি আমাদের জেনারেশনের জন্য। নেক্সট কি কি আছে মুরাদ ভাই যদি আরো দেখান, লাস্ট আমরা আসলে শেষ করে দিব। জি আজকের মূল টপিকসটাই হচ্ছে আমরা আমাদের লিটারেচার উপরে লাস্টে একজন পেয়েছে, হ্যাঁ, একদম একদম running- রানিং। আমরা তখন হচ্ছে হাঙ্গেরিতে ছিলাম। হাঙ্গেরিতে ছিলাম, সেই সময়। এক্স্যাক্টলি উনি আসছিলেন, ল্যাসলো হ্যাঁ। এক্স্যাক্টলি। তো উনি আমাদের এসে- মূল মেসেজটাই হচ্ছে একটা, যে আমরা ফিউচারকে তৈরি করতে চাই এক্স্যাক্টলি ব্যাকবোন, স্মার্ট বোর্ড এবং মজা বুক দিয়ে। তো যদি আমাদের ফিউচার যারা টিচার্স কমিউনিটি আছে এবং জেনারেশনের জন্য লাস্ট মুরাদ ভাই একটা মেসেজ দিতে চান, আপনি যদি সবাইকে একটু বলে দেন। সো এই যে ল্যাসলোর বায়োগ্রাফি এখানে দেওয়া আছে, তো আমি সিম্পলি বলতে চাই সেটা হচ্ছে যে মজাবুক হচ্ছে এমন একটা কন্টেন্ট, যে কন্টেন্টকে অনেকেই হয়তো ইগনোর করছেন, কিন্তু ফিউচারে এই কন্টেন্টগুলোর জন্য আপনাকে অনেক বেশি টাকা পে করতে হবে। তো আমি সব টিচারকে বলতে চাই, যারা একবারের জন্য চেক করতে চান, যারা এই ধরনের কন্টেন্টের সাথে আসতে চান, বা ব্যাকবোন সাথে এই মজাবুক নিয়ে আপনারা পড়াইতে চান, অ্যাটলিস্ট আমাদের শোরুমে আসেন, দেখেন। আমরা একটা কাজ করতে পারি না, নতুন বছর উপলক্ষে আমরা 1 মাস করে সব টিচারদেরকে ফ্রি করে দিই। সুপার অফার। আমরা টিচার সবাই ফ্রি ইউজ করবে, সো সব টিচাররা, হ্যাঁ, কলেজ, ইউনিভার্সিটি এবং স্টুডেন্ট লাইসেন্স, টিচার লাইসেন্স, আমি ঘোষণা দিলাম যে আমরা 1 মাসের সুপার অফার, ফ্রি করে দিব, যে নতুন সব বছর টিচারদের জন্য আপনাদের চমৎকার অফার। সেটা হচ্ছে যে আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটার একটা ভিডিও আছে, আমরা শেয়ার করে দিচ্ছি, লিংক বায়োতে দিয়ে দিব। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদেরকে জাস্ট নক করবেন, আমরা হচ্ছে আপনাদেরকে লাইসেন্স, 1 মাসের লাইসেন্স, ফ্রি লাইসেন্স দিয়ে দিব। আপনারা চেক করেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আসলে মজাবুক কি, এবং মজাবুক হচ্ছে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের সাথে আসলে কিভাবে ওয়ার্ক করছে। তো সবাইকে এই ধরনের ম্যাজিক্যাল কন্টেন্ট, ম্যাজিক্যাল ফিচার, ম্যাজিক্যাল প্রোডাক্টের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শেষ করছি।